আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বেওয়াস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আলোচনা করব আমরা সঠিক নিয়মে কীভাবে মার্কেট প্লেসে পোস্ট করব, ফেসবুক মার্কেট প্লেসে, এই বিষয় নিয়ে। আমরা অনেকেই বলি যে পোস্ট করি কিন্তু সাড়া আসে না। আপনি যদি সঠিক নিয়মে পোস্ট করতে পারেন, দেখবেন যে আপনি রিপ্লাই দেওয়ার সময় পাবেন না, এই পরিমাণ সাড়া আসবে যদি সঠিক নিয়মে পোস্ট করতে পারেন। যেমন আমি যদি দেখাই আমার কী পরিমাণ সাড়া আছে। যেমন দেখেন, এই যে উনি আমাকে কিছুক্ষণ আগেই দিছে, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিছি। এভাবে দেখেন আমার অসংখ্য মানুষ সাড়া দিতেছে। আচ্ছা, এখন মার্কেটিং করার পূর্বে আমাদের ফেসবুকে কিছু কাজ আছে, এই কাজগুলো করে নেই। প্রথমে তো ফেসবুকে আসার পরে আমাদের ফেসবুক আইডিটা সুন্দর করে সাজিয়ে নিব, প্রোফাইল পিক দিব, ব্যাকগ্রাউন্ডে কিছু তথ্য দেব। আপনি একজন প্রফেশনাল ডিসেলার, মানুষ যাতে বুঝতে পারে, ফেক না মনে করে আপনাকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে এখানে সার্চ অপশন দেখতেছি, সার্চ অপশনে সার্চ দেব। এখানে লিখব বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল, এতটুকু লিখলেই চলবে। তারপরে এখান থেকে গ্রুপ, তারপরে এই যে এখানে ক্লিক করব, এখান থেকে পাবলিক গ্রুপ সিলেক্ট করব, প্রয়োগ, যে এখানে প্রদর্শনী, এখান থেকে যে এই গ্রুপগুলো আছে, বড় বড় যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর ভিতরে জয়েন হয়ে নেব। কমপক্ষে 20টা গ্রুপে জয়েন থাকতে হবে, পাবলিক গ্রুপে। এরকম যোগ দিন, এখানে যদি ক্লিক করেন জয়েন হয়ে যাবেন। বড় বড় যে গ্রুপটি আছে এখান থেকে জয়েন হয়ে নেবেন। বিভিন্ন টাইপের গ্রুপে জয়েন হতে পারেন, সমস্যা নেই। তারপরে যেই কাজটা হইতেছে এই মার্কেট প্লেসে যাব, এখান থেকে লোকেশন, এখান থেকে এডিট, আমার এখানে এডিট করতেছি। তারপরে আপনাদের এখানে এই অপশানটা এখানে থাকবে, উপরে থাকবে, নিচে দিয়ে আপনারা এখানে 150 কিলোমিটার থাকবে, টান দিয়ে 400 কিলোমিটার করে প্রয়োগ করুন। 400 কিলোমিটার সেট হয়ে গেছে। এখন আসেন, আমরা যেহেতু রিসেলিং করবো, আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসি সেল থেকে। রিসেলিং করার পূর্বে এখন আসেন, আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন না বা চলবেও না। যেমন আপনি সচরাচর যেটা পাওয়া যায় না অফলাইনে, এই সব প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে। আপনি বর্তমান যে জায়গায় আছেন সেখানে অফলাইনে একটা দোকান আছে, সেখানে একটা প্রোডাক্ট 300 টাকা প্রাইস, কথার কথা। এখন ওই প্রোডাক্টটা আমাদের সেলফেও আছে। এখন আপনি কি সেলফ থেকে নেবেন না? কী জন্য নেবেন না? সেলফ থেকে 300 টাকা ঠিক আছে প্রোডাক্টের প্রাইস, কিন্তু এখানে ডেলিভারি চার্জ 100 টাকা বা 150 টাকা, বা এখানে অনলাইন থেকে নেবেন 2 নম্বর হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে, আপনিও অনলাইন থেকে নেবেন না। কিছু মানুষ অনলাইন থেকে কখন কেনাকাটা করে, যেটা সচরাচর যেটা পাওয়া যায় না, অফলাইনে যেটা নাই, বা ওনার কাছে মনে হয়েছে এই প্রোডাক্টটা নতুন, এটা আগে দেখে নেয়, এই প্রোডাক্টগুলো মানুষ অনলাইন থেকে নেওয়ার চেষ্টা করে। আপনাকে এরকম কোয়ালিটি প্রোডাক্ট বাছাই করে নিতে হবে। প্রথমে রিসেলিং প্রোডাক্টে ক্লিক করবেন। তারপরে এই প্রোডাক্টগুলো আপনি কোন জায়গায় খুঁজে পাবেন, যেটা মার্কেটে ভালো চলতেছে, এটা কীভাবে বুঝবেন? নিচের দিকে যদি স্কেল করে আসেন, এখানে দেখেন এই যে সর্বাধিক বিক্রি, এই যে লেখা, এই প্রোডাক্টগুলো মার্কেটে ভালো চলতেছে। সকল পণ্য এখানে ক্লিক করবেন, এই পণ্যগুলো ভালো চলতেছে মার্কেটে, এগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন, সমস্যা নাই। এই প্রোডাক্টগুলো মার্কেটে ভালো চলতেছে। আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাই। ধরুন এই প্রোডাক্ট, অনেকেই বলি আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি। যদি এরকম হয়, প্রাইস কীভাবে কমাবেন, এটার জন্য আমাদের ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে শিখে নেবেন কীভাবে প্রাইস কমাতে হয় আর কি। সেলফের ভিতরে প্রোডাক্টের যদি দাম বেশি হয়, তাহলে আপনারা দাম কমিয়ে নেবেন, ভিডিওটা দেখে শিখে নেবেন। এখন প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে, হওয়ার পরে এখানে কিছু কাজ আছে। প্রথমত দেখতে হবে মজুদ আছে কয়টা, ওনার স্টকে কয়টা আছে এটা দেখতে হবে, রিভিউগুলো দেখতে হবে, ডেলিভারির সময় কয়দিন, ডেলিভারি চার্জ কত, আপনি বিক্রি করবেন কত, এটাও দেখতে পারবেন। এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি সব কিছু ঠিকঠাক, তারপরে ফেভারিট করে রাখুন, সেভ করে রাখেন, পরবর্তীতে আপনি ফেভারিটে এসে খুঁজে পাবেন।
আচ্ছা মজুদ আছে দেখলাম। তারপরে এখানে রিভিউ দেখব। রিভিউ কি? কাস্টমারের মন্তব্য। কাস্টমার কী মন্তব্য করছে। কাস্টমার যদি দেখেন 20টা মন্তব্য আছে, সেখান থেকে যদি দেখেন 15টা পজিটিভ মন্তব্য, ভালো মন্তব্য করছে, তাহলে আপনি মার্কেটিং শুরু করতে পারেন। আর যদি দেখেন যে 15টা নেগেটিভ মন্তব্য, মানুষ বলছে যে এটা বাটপার, প্রোডাক্ট ভালো না, আপনার মার্কেটিং করার দরকার নেই, তাহলে দরকার নেই। যে পজিটিভ মন্তব্য আছে তাহলে করতে পারেন। যেমন দেখেন ওনারা মন্তব্য করছে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ প্রোডাক্ট হাতে পেয়েছি, প্রোডাক্ট অনেক ভালো, আলহামদুলিল্লাহ কাস্টমার মন্তব্য করছে। আচ্ছা তারপরে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করবেন। একে একে 4টা ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ডাউনলোড করে নিন। তারপরে এখান থেকে আপনার আছে কাজ আছে, চ্যাট অপশান আছে না, চ্যাটও ক্লিক করবেন। তারপরে এই যে এখানে ক্লিক করবেন, এখান থেকে একটা পিকচার এই ভেন্ডরকে দিবেন, দিয়ে বলবেন এটা নিচের দিকে টান দিলে বড় হয়ে যাবে। CRO এখানে পি এখানে ক্লিক করলে সেন্টে ক্লিক করবেন। এখন পাঠানোর পরে ভেন্ডরকে বলবেন আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে চাইতেছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। উনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। দেওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাই ওনার নাম্বারটা সার্চ দেবেন, হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে ওনার সাথে আপনি কীভাবে কথা বলতে পারেন, আমি আমার এখানে লেখা আছে, এইভাবে আপনি কথা বলতে পারেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি একজন প্রফেশনাল রিসেলার, আমি আপনার প্রোডাক্টগুলো দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, আমি চাই আপনার প্রোডাক্টগুলো নিয়ে অধিক পরিমাণে মার্কেটিং করতে। তার আগে কয়েকটি বিষয় আপনার সাথে ক্লিয়ার করে নিতে চাই। বিষয়গুলো হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটিফুল, মানসম্মত হতে হবে, যাতে করে গ্রাহক প্রোডাক্ট পেয়ে খুশি হয়। ছবির মধ্যে যে প্রোডাক্ট দেওয়া বাস্তবে সেম প্রোডাক্ট দিতে হবে। ডেলিভারির সময় এবং আমার প্রফিট ঠিকঠাক মতো পাওয়ার নিশ্চয়তা। যেরকম প্রোডাক্ট দেওয়ার কথা সেরকম প্রোডাক্ট না হলে প্রোডাক্ট রিটার্ন নিতে হবে এবং ডেলিভারি চার্জ ব্যাক করতে হবে। যদি এই বিষয়গুলো আপনি আমাকে আশ্বাস দেন, তাহলে আমি আপনার প্রোডাক্টগুলো নিয়ে ইউজ পরিমাণ মার্কেটিং করব এবং ইউজ পরিমাণ অর্ডার নিয়ে আসবো ইনশাল্লাহ। একটা ভালো ভেন্ডর যদি হয়ে থাকে, ওনার ভিতরে যদি কোনো গাবলা না থাকে, 2 নম্বরই না থাকে, তাহলে আপনাকে বলবে যে আপনি মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওনার ভিতরে যদি গাবলা থাকে, তাহলে উনি আপনাকে বলে দেবে মার্কেটিং করার দরকার নেই। কী জন্য? উনি তো আগেই জানে এই প্রোডাক্টগুলো যে মার্কেটিং করেন, তাহলে কাস্টমার হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আবার রিটার্ন দেবে, প্রফিটে ডেলিভারি চার্জও রিটার্ন দিতে হবে। তো জেনে শুনে তো এই কাজটা কেউ করবে না। যদি না করে তাহলে তো বুঝতে পারলেন তো ওনার ভিতরে কী আছে, সমস্যা আছে। আর যদি বলে যে না করতে পারেন, তাহলে আপনি করতে পারেন। আচ্ছা ভেন্ডর আপনাকে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ আপনি মার্কেটিং করতে পারেন, এখন আপনি শুরু করেন। এখন আবার রিসেলিং প্রোডাক্টে গেলেন, ফেভারিট, সেটা আছে, আমি এটা নিচের দিকে আছে ওইটা খুঁজে বাহির করতে হবে। আমি অন্য একটা প্রোডাক্ট দেখাই, এটা দিয়ে দেখাই স্যাম্পল হিসাবে। সব কিছু ঠিকঠাক, ভেন্ডর আপনাকে বলছে করতে পারে মার্কেটিং, সমস্যা নেই। এখন এখান থেকে টাইটেলটা কপি করে নিন, এই যে কপি। তারপরে ছবি অপশনে ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করবেন। এক এক করে প্রত্যেকটা ছবি ডাউনলোড করে নেবেন, 4টা ছবি, বাস। এখন এখান থেকে বিবরণটা কপি করে নেবেন। অনেক সময় আমরা দেখে থাকি এই বিবরণটা থাকে ইংরেজিতে। এখন আপনি যদি যখন মার্কেটিং শুরু করবেন, তখন মার্কেট প্লেসে করেন বা গ্রুপে করেন, এরকম কি হতে পারে না, একটা গ্রুপে ধরেন 20,000 মেম্বার আছে, এই গ্রুপটার ভিতরে 500 মেম্বার ইংরেজি পারে না বা বোঝে না। তখন আপনি যে পোস্ট করছেন, এই 500 মানুষের পছন্দ হয়েছে প্রোডাক্টটা, কিন্তু ইংরেজিতে লেখছেন, কী লেখছেন এটা বুঝতে না পারার কারণে উনি প্রোডাক্টটা নেবে না। আর এটা আপনি যদি বাংলা বানায় দেন, তাহলে যারা ইংরেজি পারে তারাও পড়তে পারবে, আর যারা বাংলা পারে তারাও পড়তে পারবে, সবার জন্য সহজ হবে। এটা আপনি বাংলা করে দিতে পারেন। এটা করার জন্য আপনার প্লে স্টোরে যায়, যদি গুগল ট্রান্সলেট লিখে একটা অ্যাপস আছে, এটা সার্চ দেন, চলে আসবে এই যে অ্যাপসটা গুগল ট্রান্সলেট, এটা ইনস্টল করে নেবেন।
করার পরে আমার এই যে ইংরেজি থেকে বাংলা, যদি বাংলা থেকে ইংরেজি করেন তাহলে এখানে মাঝখানে ক্লিক করলে ঘুরে যাবে। ইংরেজি থেকে বাংলা করব, যে আমারটা তো আছেই। তারপরে পেস্ট, এখানে ক্লিক করলে এই দেখেন আমার এখানে কি বাংলা থেকে ইংরেজি হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি কপি করে নেবেন, পুরোটা লেখা চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। বা এখানেও যদি ক্লিক করেন, এই যে এখানে এই অপশানটা ক্লিক করলে কপি হয়ে যাবে। যে না হয় চাপ দিয়ে ধরে কপি করে নেবেন, বাংলা বানিয়ে নেবেন। বাংলা বানানোর পরে এখন আপনি ফেসবুকে যাবেন। ফেসবুকে আসার পরে এখান থেকে মার্কেট প্লেসে এখানে শো করবে, যদি এখানে না করে প্রোফাইলে ক্লিক করবেন, মার্কেট প্লেসে এখানে শো করবে। তারপরে এখান থেকে বিক্রি, তারপরে আইটেমে ক্লিক করার পরে এখানে ফটো যোগ করুন। ফটো যোগ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, কিছু রুল নিয়ম আছে, এগুলো আপনাকে ফলো করতে হবে। কি নিয়ম? প্রথমত এরকম কোনো ফটো ব্যবহার করা যাবে না যেটার ব্যাকগ্রাউন্ড সাদা, এরকম কোনো ফটো ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে মার্কেট প্লেস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এরকম কোনো ফটো ব্যবহার করা যাবে না যেটার ভিতরে কোনো কিছু লেখা আছে, কোনো কোম্পানির নাম বা কিছু লেখা আছে, এরকম কোনো ফটো ব্যবহার করা যাবে না। তারপরে এরকম কোনো ফটো ব্যবহার করা যাবে না যেটা প্রোডাক্টটা 2 নম্বর দেখা যাইতেছে, এরকম কোনো ফটো ব্যবহার করা যাবে না। এগুলো খেয়াল রাখতে হবে। ফটো যোগ করুন, এরকমভাবে আপনার 4টা ফটো দেবেন যেটা আকৃষ্ট করে। আমার এখানে 2টা ডাউনলোড হয়েছে, আমি 2টা দিয়ে বোঝাইতেছি আপনাদেরকে। তাহলে আপনার যেটা আকৃষ্ট ভালো দেখা যাইতেছে এটা প্রথমে দিবেন, বাকি 3টা পরে দিবেন, তারপরে পরবর্তী। তারপরে শিরোনাম অর্থাৎ টাইটেলটা দেবেন, এই যে এটা। এখন টাইটেলটা তো দিলেন, ঠিক আছে। এই টাইটেলটা যদি এইভাবে দেন, আপনার মতো অনেকেই মার্কেটিং করতেছে, এই নামটা লিখেছে দিতেছে, তো ফেসবুক কী ধরবে? এটা কপিরাইট ধরবে। আপনাকে এখানে নিজে থেকে কিছু লিখতে হবে। কি লিখতে হবে? নতুন আপডেট লিখতে পারেন, বা আপনার মতো আপনি লিখে দিতে পারেন নতুন, এভাবে লিখে দিলাম, নিজে থেকে কিছু লেখা অ্যাড করে দিলাম। তারপরে প্রাইসটা আপনাকে হাইড করে দিতে হবে, লিগ্যাল প্রাইস দিতে হয় না। যদি হাইড করে দেন, মানুষ 1-2 টাকা দেন, তাহলে মানুষ এটা দেখেই ক্লিক করবে, আর যত ক্লিক করবে তত ভাইরাল হবে। ফেসবুক আপনাকে এটা মানুষের কাছে ছড়াবে, এটাকে আপনাকে হাইড করে দিতে হবে। এটা আপনি 1 টাকা দিতে পারেন। তারপরে এটা অটোমেটিক উঠে পড়ছে বিভাগ, অর্থাৎ এটা দেওয়া দরকার নেই। তারপরে নতুন, আচ্ছা, তারপরে লোকেশন দেবেন, সেখানে ক্লিক করে নতুন, ঠিক আছে। তারপরে বর্ণনা, ওই যে নতুনটা আর কি দিবেন, বাংলা যেটা করছেন এটা দিবেন। এখানে কিছু লেখা অ্যাড করে দিতে পারেন, যেমন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, 1 টাকা অগ্রিম দিতে হবে না, আপনি হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন, এরকম কিছু লেখা উপরে দিকে দিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য এটা আর দিলাম না, আপনাদেরকে বলে দিলাম, এটা আপনারা দিয়ে দিবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, 1 টাকা অগ্রিম দিতে হবে না, আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দেবেন, এরকম কিছু লেখা দিয়ে দিবেন আকৃষ্ট করার জন্য। তারপরে হচ্ছে লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি বর্তমান যে এই লোকেশনটা যেখানে দিবেন আর কি, যে প্রোডাক্টটা যেখানে দিতে চাইতেছেন, যে অঞ্চলে এই প্রোডাক্টটা নাই মনে হইতেছে, ওই অঞ্চলটা এখান থেকে সিলেক্ট করবেন, প্রয়োগ করুন। তারপরে ট্যাগ, মোদারাবার আমি দিয়ে দিলাম। তারপর ট্যাগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ট্যাগ কি? যেমন আপনি যদি অনলাইনে কিছু একটা সার্চ করেন, কী লিখে সার্চ করতে পারেন? একক বিভাগের ভাষা একক রকম, ময়মনসিংহের বিভাগের মানুষের ভাষা একক রকম, একক নামে ডাকে, ঢাকার ভাষা একক রকম, খুলনার ভাষা একক রকম, সিলেটের ভাষা একক রকম। অর্থাৎ এই মানুষগুলো কী নামে এই প্রোডাক্টটা সার্চ করতে পারে, এই নামগুলোই হইতেছে ট্যাগ। এখন আপনি নিজে থেকে এখানে লিখতে পারেন, যদি না পারেন তাহলে গুগলে যাবেন, ক্রোমে যাবেন। এই ক্রোম বাজারে আসার পরে এখানে সার্চ অপশানে সার্চ দেবেন রিপিট ট্যাগ লিখে সার্চ দেবেন। তারপর একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইট এখানে টাচ করবেন, এখানে ওই যে আপনার এই টাইটেলটা দেবেন এখানে। তারপরে সার্চ অপশানে ক্লিক করলে গুগল আপনাকে ট্যাগ দিয়ে দিছে, অসংখ্য ট্যাগ, এই ভাইরাল ট্যাগ। এই ট্যাগগুলো আপনাকে এখান থেকে নিয়ে নেবেন, এখান থেকে একটা স্ক্রিনশট দেবেন।
আচ্ছা, এখন এটা আপনি সহজেই কপি করতে পারবেন। এই যে ক্যামেরা আইকন, এখানে ক্লিক করবেন, এখান থেকে এটা দিবেন। আচ্ছা, এখানে তারপরে এখানে আপনার কপি করার অপশন আসবে। আমি যেহেতু গুগলে করতেছি, কত ভিডিও হইতেছে, এজন্য আমারটা হইতেছে না সম্ভবত। আপনারা এখানে অপশন থাকবে, এখান থেকে কপি করার অপশন থাকবে, সবগুলো কপি করবেন। কপি করে নোটে সেট করবেন। নোটে সেট করে তারপরে আপনি কী করবেন, একটা একটা করে ট্যাগ আপনি এখানে বসাবেন। আচ্ছা, এখন ট্যাগ আমি দিয়ে দিচ্ছি, ট্যাগ এটা লিখলাম, লেখার পরে ট্যাগ ওই লেখাটা দিলাম। তো এখন এই যে অপশনটা ইমোজি যদি দিই আমরা, এখানে যদি টাচ করেন একটা ট্যাগ হয়ে গেছে। এখন লিখতে পারেন নতুন, বা আপনি এরকম দুই একটা নাম লিখে দিবেন, 10, 12, 15টা দিয়ে ট্যাগ দিয়ে দিবেন। আমি বোঝানোর স্বার্থে একটা দিয়ে দিলাম। তারপরে এই অপশানটা ক্লিক করবেন, এখান থেকে নিচেরটা সিলেক্ট করবেন, তারপরে শপিং অফার এটা চালু করবেন, এই 3টা টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে ফ্যান থেকে যদি লুকাতে চান, আপনি চান যে ফ্যানটা না দেখুক, আপনার ফেসবুক আইডিতে যারা ফ্যানটা আছে, যদি চান যে ফ্যান না দেখুক, তাহলে এটা অন করে দিবেন। আমি চাইতেছি দেখুক, সমস্যা নেই, এটা অফ করে দিতেছি। মোটামুটি কাজ শেষ। এখন এই পরবর্তী ধাপে যান। এখন ওই যে বলছিলাম 20টা গ্রুপে অ্যাড হতে হবে, এই যে একসাথে আপনার 20টা গ্রুপে দিতে পারবেন। এখন এভাবে টিকমার্ক দিয়ে দেবেন। মার্কেট প্লেস সহকারে 21টা গ্রুপ, 20টা মার্কেট প্লেস নিয়ে 21টা, তারপরে পাবলিশ করুন। এই যে আমারটা স্কেল হইতেছে, পোস্ট হইতেছে। পোস্ট হওয়ার পরে আপনি কই দেখতে পারবেন আসলে পোস্ট হয়েছে কিনা। এখানে এই যে মানুষের মতো যে আইকনটা, এখানে টাচ করবেন, তারপরে আপনার লিস্টিং টাচ করবেন। এখানে যতগুলো পোস্ট হয়েছে এখানে দেখতে পাবেন, আমারটা পোস্ট হয়ে গেছে, দেখতে পারবেন। এইভাবে আপনারা যদি পোস্ট করতে পারবেন, মোটামুটি ভালো একটা সাড়া আসবে। আরেকটা বিষয়, আপনি মার্কেট প্লেসে পোস্ট করবেন, আপনি 24 ঘন্টায় যদি ভালো পরিমাণ রেসপন্স পেতে চান, সেক্ষেত্রে 24 ঘন্টায় 4 থেকে 5টা পোস্ট করলে যথেষ্ট। এখন এই 4টা পোস্ট কি একসাথে করে দেবেন? না, সারাদিনে করতে হবে। যেমন এখন করলেন, 2 ঘন্টা পরে আরেকটা পোস্ট করলেন। আরেকটা, মানুষ যখন অনলাইনে থাকে বেশি সময়, তখন পোস্ট করার চেষ্টা করবেন। যেমন সকালবেলা মানুষ অনলাইনে থাকে, হ্যাঁ, তারপরে লাঞ্চের সময় থাকে, তারপরে বিকালবেলা থাকে, রাত্রেবেলা, এই সময়গুলো মানুষ অনলাইনে বেশি কাটায়। এই সময়গুলো যদি পোস্ট করতে পারেন, ভালো পরিমাণ সাড়া পাবে। তাই আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি কীভাবে সঠিক নিয়মে মার্কেট প্লেসে পোস্ট করতে হয়। আচ্ছা, তারপরে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সকলে কমেন্টে জানিয়ে দেবেন, সকলে অনুভূতি প্রকাশ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।